আস্তিকতা আর সেকুলারিজমকে নিপাত দিতে হবে। ওসব ধর্ম নিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান, এখানে হিন্দুরা রাজত্ব করবে। শুভেন্দু অধিকারী কালকে বলেছে যে ধর্ম নিরপেক্ষতা বা নাস্তিকতা কোনো জায়গা নেই, ভারতবর্ষ হিন্দুস্তান, হিন্দুদের দেশ। দেখুন, এই শুভেন্দু অধিকারীদের কথা যত কম বলবে তত ভালো। আমি সুজন চক্রবর্তী, আমি নাস্তিক। নাস্তিকতায় আমার গর্ব। আমি যেমন নাস্তিক হতে পারি, তেমন আরেকজন মানুষ কেউ ধর্ম বিশ্বাসী হতে পারেন। এটা যার যার চয়েস। শুভেন্দু অধিকারীর চয়েসে বিজেপিও চলে না, তৃণমূলও চলে না। ওর আশপাশে মানুষ যারা, তারাও বোঝে যে আসলে ভারতবর্ষের নাগরিক নাকি সংবিধান মানেন, অথচ সংবিধান মানেন না। সংবিধানে আমাদের মানুষের চয়েসের অধিকার আছে, ধর্ম বিশ্বাসের অধিকার আছে, কিন্তু সাম্প্রদায়িকতা না, ধর্ম নিরপেক্ষতার স্কোপ আছে। আমি সুজন চক্রবর্তী, নাস্তিকতায় আমার গর্ব। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে আমি রত। ধর্মনিরপেক্ষতা আমার অঙ্গীকার। ভারতবর্ষের সংবিধান রক্ষা করাটা আমার অনুশীলন। সন্ধ্যা এই বিজেপির যে পরিবর্তন রথযাত্রা, সেখানে এক যা কেন্দ্র নেতৃত্ব আসছে, আগামীকালও চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হওয়ার কথা রয়েছে। এই যে বিজেপির কেন্দ্রীয় বিজেপি যত তৃণমূলের বাহিনী থাকবে তত বিজেপির সুবিধা হবে। তৃণমূলের বাহিনী থাকলে বিজেপির সুবিধে, আবার বিজেপির বাহিনী থাকলে তৃণমূলেরও লাভ। ফলে ওরা আসবে যাবে প্রত্যেকবারের মতন। কিন্তু 19 সালে তো ভোট করলো, জিতলো, তারপর তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা কি নিল? লুটপাট তো বেড়েই চলেছে। তারপরে 21-এর ভোট, তারপরে 24-এর ভোট। মানুষ তো বিজেপিকে ভোট দিয়েছে বিজেপির কথায় যে ওরা নাকি তৃণমূলকে ঠেকাবে। মানুষ দেখছে বিজেপিকে যত ভোট দিচ্ছে তত তৃণমূলের বারবারন্ত, এমনকি ইডির ঘেরাটোপ থেকে পর্যন্ত ফাইল লোপাট হয়ে যায়। ফলে মানুষ বুঝে গেছে যে যে আসে আসুক, মানুষের ভরসা তারা পাবে না। কে? মমতা ব্যানার্জি 6 তারিখে পথে নামবেন কিনা উনি ঠিক করবেন। কিন্তু আমার কথাটা অত্যন্ত স্পষ্ট, যে রাজ্য সরকারের অফিসাররা, উনি তো বলেছিলেন এসআইআর প্রাণ থাকতে হবে না। উনি কেন এসআইআর করলেন, ফিল আপ করলেন? ওনার অফিসাররা কেন এসআইআর দিয়ে লাফাতে শুরু করলেন? এবং ওনার অফিসাররা তারা ব্যানার্জির 4 রকম বানান বলে নাম কেটে দিলেন কেন? খাতুনের 3 রকম কি 7 রকম বানান বলে নাম কেটে দিলেন কেন? নির্বাচন কমিশন মারফত বিজেপি যা করতে চেয়েছে এরাজ্যে, মমতা ব্যানার্জির মারফত তৃণমূলের সরকার একই জিনিস করতে চেয়েছে। ফলে ওনার প্রতিবাদ করার, আপত্তি করার কোনো যোগ্যতা নেই। বিধানসভা ডেকে উনি রেজলিউশন নেননি, যেটা ওর কাজ ছিল।